এবং আপনারা বর্তমান স্পিকার হাফিজ সাহেবকে একাধিক জায়গায় বলতে দেখেছেন, একাধিক সাক্ষাৎকারে বলেছে যে উনার মতো ভালো মানুষ কয়জন আছে। উনি বিরোধী দলীয় এমন নেতা হয়েছে, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এমন বিরোধী নেতা আর হয় নাই। যতই ভালো বলুক, আমরা যদি এবার বলি হাফিজ সাহেব তাহলে ক্ষমতা একটু দেন ৫ দিনের জন্য, রাজি হইব? তবে ১ মিনিটের জন্য না। ডাক্তার শফিকুর রহমান যে একজন ভালো নেতা, ভালো মানুষ, এটা বিএনপির লোকেরা নির্দ্বিধায় স্বীকার করে। আবু জেহেল বলছে, আখনাস সমস্যা তো নেতৃত্ব, মক্কা তো আমার হাতে, যেই মাত্র পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ তখন তো মুহাম্মাদের হাতে সব ক্ষমতা চলে যাবে, আমাকেও তার কথাই মেনে চলতে হবে। এই জন্যই তো তাকে ভালো মানুষ মনে করার পরেও তার সাথে সম্পর্ক রাখি না, বিরোধিতা করি। আখলাস কথা বলছে আবু জেহেলের সাথে। তারা ভাবছে সেখানে মাত্র ২ জন, কিন্তু বলুন তো, ২ জনের মাঝখানে শোনার জন্য আরেকজন আছেন না নাই? তিনি কে? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিলকে পাঠালেন। فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। ও নবী, তারা আপনারে মিথ্যুক বলে আর আপনি মন খারাপ করে ফেলেন। আজকে এরা নিজেরাই কয় লা ইউকাযযিবুনাক, আপনি নাকি মিথ্যুক না, আপনি সত্যবাদী, তবে তারা গোপনে গোপনে কয়। فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। সমস্যা আপনার না, সমস্যা হলো আল্লাহর কোরআনের, আল্লাহর আয়াতের সমস্যা। এ কোরআন আসার আগে তারা তো আপনারে কোলে তুলে নাচত, আপনারে আলামিন বলতো, আপনাকে আসাদিক বলতো। যেই মাত্র আপনি কোরআনের কথা বলছেন তখনই আপনি গণক, আপনি কবি, আপনি জাদুকর, আপনি পাগল, আপনি এই, আপনি সেই। সমস্যা তো আল্লাহর আয়াত। তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, আপনাকে নয়। তারা আপনাকে ভালো মানুষ বলে। জামাত ইসলামী যদি একামতে দ্বীনের দাবি থেকে সরে সাধারণ দলে পরিণত হয়ে যায়, তাহলে ওরাও আর জামাতের বিরোধিতা করবে না। সমস্যা হলো আল্লাহর আইনের কথা বলে কেন? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের প্রকৃত চরিত্র হচ্ছে একামতে দ্বীনের চরিত্র। কয়দিন আগে একজন বিএনপি নেতা বলেছে জামাত হলো আফিম তুল্য, নাউজুবিল্লাহ। এই কয়দিন আগে বুলু ভাই, হ্যাঁ, আমাদের কি বুলু জানি, আল্লাহ মাফ করুক ওনাকে, উনি বললেন জামাত নাকি আফিম। আফিম মানে হলো ড্রাগ, নেশা। কি বুঝাইতে চাইলেন? বুঝাতে চাইলেন যে এই দলে যে একবার গেছে সে এখান থেকে আর, যেমন যারা নেশাগ্রস্ত ওদেরকে কিন্তু নেশা থেকে ফেরানো খুবই কঠিন, এবং এটা বাস্তব। তাই দেখবেন যে বিভিন্ন জায়গাতে মাদক নিরাময় কেন্দ্র আছে, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। আমি এমন ঘটনা নিজে জানি, 2 বছর লাগাতার, 1.5 বছর লাগাতার ওখানে রাইখা চিকিৎসা দিছে। মদ খাওয়ার পরিবেশ থেকে ভিন্ন জায়গায় নিয়ে কিভাবে তাকে মাদক থেকে মুক্ত করা যায়, যেন কোনো সঙ্গ দোষে আর নষ্ট না হয়। 1.5 বছর পরে ছাড়ছে, 6 মাস পরে শুনছি এটা আবার মদ খাওয়া শুরু হয়েছে। এক বাবা আমার কাছে অভিযোগ করেছে, আমার ছেলেকে নিয়ে কি করি বলেন। তো উনি বুঝাইতে চাইল যে ড্রাগ অ্যাডিক্টেড যারা হয়ে যায় তাদেরকে যেমন ড্রাগ থেকে দূরে রাখা যায় না, একবার জামাত করতে পারলে হেরে আর সরানো যায়। এই জন্য আমাদের এবি পার্টির মজিব ভাই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, এখন উনি কত জায়গায় যে কইছে যে আমার শিবিরের সাথে আমি আর নাই, কিন্তু ওরা আলগাত বইয়া গল্প করে, বিশ্বাস করো না। ওরা আমাদেরকে, আমাদের ভাইদেরকে নিয়ে গল্প করে, বলে, মন্তব্য করে যে একবার শিবির করছে, কই হে রে যতই চইলা যাক বিশ্বাস করা যাবে না, কারণ তার ফেডের ভিতরে শিবির থাইকা যায়। হ্যাঁ, আমি বলি 100% সত্য কথাই তারা বলছে। এর কারণ কি জানেন? কারণ যে ব্যক্তি একবার জামাত এবং শিবিরের টাচে আসে, আমাদের সাথে 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, বছর যদি চলে, তাহলে তার অন্তরে একটা ধারণা আল্লাহ তৈরি করে দেন, তৈরি হবেই যে মানুষগুলো ভালো মানুষ, এই দলটা একটি ভালো দল।
আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা দুশমন ছিল তারা যখন নিজেরা আলাদা হতো তখন তারাও বলতো, দুশমনি যতই করি মুহাম্মদ কিন্তু ভালো ছেলে। তিরমিজিতে এসেছে, আবু জেহেলের একজন বিশ্বস্ত সহচর নাম ছিল আখনাস ইবনে শুরাইক। আখনাস ইবনে শুরাইক একবার আবু জেহেলকে বলছে, নেতা, আপনার ভাতিজা, আমাদের ভাতিজা, বাবা মরা সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে তো কত ভালো ছেলে, আমাদেরই তো কোলে পিঠে করে মানুষ করেছি, এখন আপনার নেতৃত্বে আমরা তার বিরুদ্ধে যা করছি না, আমার আর ভালো লাগে না নেতা। আমরা ওরে কবি বলি, গণক বলি, জাদুকর বলি, পাগল বলি, ওরে ধরে আমরা সপ্তম সনে নবুয়তে জেলে দিলাম, 3টা বছর শিবে আবি তালেবে বন্দি কইরা রাখলাম। নেতা, আপনি আজকে এখানে একা আছেন, আপনি আর আমি ছাড়া এখানে কেউ নাই, আমি জানতে চাই আসলে কি পোলাটা খারাপ? আবু জেহেল তখন বলেছিল, আখনাস, কেউ শুনলে বিপদ, যেহেতু তুমি আর আমি আছি, আর কেউ নাই। সত্য কথা হলো সে যে আল্লাহর নবী, এটাতেও কোনো সন্দেহ নাই, কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবনে কোনো মিথ্যা কথা বলে না। সে যে নবুয়তের দাবি করছে, এই দাবিটাও মিথ্যা না। এ কথা বলার সাথে সাথে আখনাস বলল, আরে আমি তো আপনার আগে টের পাইছি, শুধু আপনার ডরে কই না, কারণ তার যে চরিত্র, তার যে কথা, তার যে স্বভাব, এটা তো নবী ছাড়া কারো হয় না। এত গালিগালাজ, এত জুলুম, কিন্তু সেই গালির জবাবে একটা গালিও দেয় না। কি বিস্ময়কর ছেলে! তবে আপনি আপনারে ভয় পাই তো, আপনি তো নেতা, এই জন্য আপনার মুখ দিয়ে শুনতে চাইছি। তাহলে চলেন একসাথে গিয়ে তার কথা শুনি, মানি। আবু জেহেল বলল, আখনাস, থাম বেটা, এই বুদ্ধি তোর থাকলে তুই তো সমাজের লিডার হতি, আর আমি হতাম না তো। এখন যদি মুহাম্মাদের আনুগত্য করি তাহলে নেতৃত্ব আমার হাতে আর থাকবে না। সমস্যা তো নেতৃত্ব। আল্লামা সাইদি যে দর্শক না, এটা শেখ হাসিনাও জানে। যেই বিচারক উনার ফাঁসির রায় প্রথম দিয়েছিল, সে বিচারকও জানে উনি খুনি নয়, উনি যুদ্ধপরাধী নয়। মতিউর রহমান নিজামী, উনার সাথেই তো শেখ হাসিনা একসাথে আন্দোলন করেছে, মুজাহিদ ভাইয়ের সাথে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে। ওই আন্দোলন করতে গিয়ে এরকম গোল টেবিল মিটিংয়ে কতবার বসেছে, কাছ থেকে নিজামীকে দেখেছে, বুঝেছে। আমি আল্লাহর কসম করে বললাম, আমার কসমটা হ্যান্স হবে না, ভাঙবে না, কিন্তু কসম আমি করলাম না। শেখ হাসিনা নিজেও জানতো নিজামীর মতো লোক দর্শনকারী হতে পারে না, কিন্তু সমস্যা তো নেতৃত্ব। সমস্যা তো নেতৃত্ব। নেতৃত্বের কারণেই যত ঝামেলা পৃথিবীতে। চেয়ার নিয়ে টানাটানি হয়। জামাতকে ক্ষমতা আসতে দেয়া হবে না। এবার মানুষ আমাদেরকে যেভাবে রিসিভ করেছিল, যেভাবে ভোট দিয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা প্রায় 2.5 কোটি ভোট পেয়েছি। 37% কাস্টিং ভোটের আমরা পেয়েছি, অভাবনীয়। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হতো, হতে পারতো আমরা 150 আসন না পেলেও আমরা কাছাকাছি চলে যেতাম। আর 150 আসনের বেশি হওয়াটাও অবাক হওয়ার মতো ছিল না। উপদেষ্টা রিজওয়ানা সাক্ষাৎকারে নির্বাচনের পরে সুস্পষ্টভাবে বলেছেন, আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই। ডিপ স্টেট, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক বিশ্ব আমাদেরকে ক্ষমতা আসতে দেয়নি। ক্ষমতাই তো সমস্যা, নেতৃত্বই তো সমস্যা। আমি বাংলাদেশ জামাত ইসলামী কেন করি? এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী করি যে তাদের দাওয়াতের মাঝে জিকিরও আছে, তাদের দাওয়াতের মাঝে সালাতও আছে, তাদের দাওয়াতের মাঝে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথাও আছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ইসলাম কি আংশিক ধর্ম না পরিপূর্ণ ধর্ম? তাহলে দাওয়াতটা কি আংশিক হবে না পরিপূর্ণ হবে? তাহলে জামাত ইসলামী যে দাওয়াত দেয় প্রকৃত অর্থে এটাই হচ্ছে নবীদের দাওয়াত। অনেকে বলে যে আপনারা তো জিকির আজকার কম করেন। ভুল কথা।
বরং ছাত্র শিবির জামাত ইসলামী যেই রোকন সিলেবাস পড়াইয়া সাথী সিলেবাস পড়াইয়া আমাদেরকে সাথী বানাইছে, সদস্য বানাইছে, আপনাদের রোকন বানানোর জন্য আমরা বলছি রোকন হন। সেখানের মাঝে চরিত্র গঠনের মৌলিক উপাদান বইটা আছে না? সে বইতে আছে সার্বক্ষণিক দোয়া ও জিকির। আছে আছে আছে, সাক্ষী দেন, আছে কিনা? তো ছাত্র শিবির তো এটা শিখায়, জামাত তো এটা শিখাচ্ছে, সার্বক্ষণিক দোয়া ও জিকির। তো নাই বলল কি? তবে হ্যাঁ, আমরা আপনাদের মতো হয়তো তাসবির দানা কম গণি, আমরা হাতে গণি। আমরা আপনাদের মতো হয়তো বাদ ফজর মসজিদে কম বসে থাকি, আমরা তখন ঘরে গিয়ে আমরা কোরআন অধ্যয়ন করি, আমরা দাওয়াতি কাজে বের হয়ে যাই। এই জন্য আপনারা গোল হয়ে বসে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, ভাবছেন আপনারাই শুধু জাকিরিন, আপনারাই শাকিরিন, অন্য কেউ না, মোটেও না। জামাত এবং শিবির সার্বক্ষণিক জিকিরের কথা বলে, দোয়ার কথা শিখা। সাথে আমরা শিখাই আবার জমিন যার আইন চলবে শুধুই তার। এটা কিন্তু আপনারা অনেকে শিখান না। ইসলাম তো পরিপূর্ণ ধর্ম। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পুরা ইসলাম উদখুলু ফিস-সিলমি কাফা। ঠিক এই দাওয়াতটা কর্মী হিসাব আপনি দেবেন, নবুয়তের মূল দাওয়াত। আর এই দাওয়াতি কাজ যদি আপনি করেন, আল্লাহর বক্তব্য কি জানেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই কথার চেয়ে সেরা কথা আর হতে পারে না। এটা শ্রেষ্ঠ কাজ। আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের এই প্রোগ্রামে দাস দেওয়ার জন্য ঢাকা থেকে চলে এসেছি। অন্য কোনো কর্মসূচি আমার আজকের এই সফরে নেই। যদিও রাতের বেলা আমার প্রোগ্রাম হলো কিশোরগঞ্জে, পাকুন্দিয়া চলে যেতে হবে এখান থেকে। গতকাল ফজরের নামাজ পড়ে চলে গিয়েছে উত্তর খান, ওই টঙ্গীর কাছে। সকাল 7টা থেকে রওনা দিলাম, সেখানে ছিলাম 10টার কাছাকাছি পর্যন্ত। সাংগঠনিক প্রোগ্রাম ছিল, অন্য কোনো কর্মসূচি ছিল না। তারপর জুমা পড়ে আর ফিরি নেই, এখানে বাসায় চলে আসছি। এখান থেকে আপনাদের আমাদেরকে যখন দাওয়াত দেয়, আপনারা তো ভাবেন শুধুমাত্র মনে হয় মাহফিল করি টাকার জন্য, তাই মাহফিলগুলোতে দৌড়াই। এটা দেখতে মনে হয় আপনাদের কাছে, কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর ছাত্র শিবিরের এই দল, আমি বলেছি শুরুতে, এই দলে থাকতে পারা সৌভাগ্য। ঠিক যারা আমার মতো জামাত করে না, আমার মতো ছাত্র জীবনে দাওয়াত পায়নি শিবিরের, তারা হয়তো বক্তা 6 মাস মাহফিল করে, বাকি 6 মাস ঘরে বসে থাকে। কিন্তু আমরা বাকি 6 মাসও দাওয়াতের ময়দানেই থাকি। এখানে কোনো শ্রম নাই, মানে পারিশ্রমিক নাই, শুধু লিল্লাহ, শুধু লিল্লাহ। কারণ ছাত্র জীবনে শিখেছি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এর সে সেরা কথা আর নাই যে তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকবে, আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এই জন্য আপনারা যারা আমার সামনে আছেন, ঘরে বসে থাকার সুযোগ আর নেই। আল্লাহ এবার আমাদেরকে 68 আসন দিছে। আমরা হয়তো আরো একটু বেশি প্রত্যাশা করছিলাম, কিন্তু যতটুকু পেয়েছি, নির্বাচনের দিন রেজাল্ট পেলাম রাতে, পরদিন সকালবেলায় আমার স্ট্যাটাস ফেসবুকে এখনো আছে, মুছি নেই তো, যারা আমার সাথে ফ্রেন্ডশিপে আছেন দেখবেন, নির্বাচনের দিন রেজাল্টের পরের দিন আমি লিখেছি, প্রাপ্তির শুকরিয়া করুন, নেয়ামতের নাশকরি করবেন না, যা পেয়েছেন তাতে আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহর কাজের মাঝে হিকমত আছে, হতে পারে 68 আল্লাহ চেয়েছেন, আমরা এতেই খুশি। আমি এটা লিখেছিলাম নির্বাচনের পর দিন। এবার শোনেন, তাবলীগের ভাইয়েরা তাদের দাওয়াতি কাজকে বলে নবীওয়ালা কাজ। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা তাবলীগের দাওয়াতি কাজ করছেন, কিন্তু একটু ভিন্নতা আমাদের সাথে তাদের আছে। সেটা হচ্ছে তারা দাওয়াত দেন 6 উসুলের। কারো কোনো দ্বিমত আছে? তাবলীগের দাওয়াত জানেন তো, আমি বিশ্ব ইজতেমায় গিয়েছি 5 থেকে 7 বার। এই জন্য তাবলীগের বাইরের কাছে গেলে আমি বলি, আমি কিন্তু আপনাদেরই একজন। কারণ একজন লোক দেখার জন্য 2-1 বার ফাঁকে ফুঁকে যেতে পারে, কিন্তু 5 থেকে 7 বার যেত না যদি সে তাবলীগকে ভালো না বাসে। আমি তাবলীগকে ভালোবাসি,
কেন ভালোবাসি জানেন? ভালোবাসি কারণ তাবলিগের দাওয়াত পেয়ে বেনামাজি নামাজি হয়েছে এমন নামাজিও আছে। তাবলিগের দাওয়াতের কারণে মদখুর মদ ছেড়ে দিয়েছে এমন লোকও আছে। এই কাজটা তো আমার কাজ ছিল, এটা তাবলিগের ভাই করেছে, তাই সে আমার ভাই। আমি সস্তিনা দরবারে গিয়েছি, ছাত্র জীবনে মৌকরা দরবারে গিয়েছি, ক্লাস 8-এর বছর গিয়েছি। আমি সরমনায় দরবারে গিয়েছি গত বছর 3 আগে। আমি বিভিন্ন পীরের দরবারে কামিল মাদ্রাসায় পাশ করেছি, ধামতি দরবারের মাদ্রাসা থেকে। আমি পীর সাহেবদেরও অনুরাগী, তাদেরও ভক্ত, তাদেরকেও ভালোবাসি। কারণ এই দেশে নবী আসে নাই, সাহাবী এসেছে তাও প্রমাণিত নয়। 3 জনের কথা আছে ইতিহাসে, সেটা খুব বেশি মজবুত কথা নয়। তাহলে এই দেশে ইসলাম প্রচার করেছে কারা? নিশ্চয়ই এখানে ইসলাম প্রচারের পিছনে ফুরফুরার ভূমিকা আছে, এখানে ইসলাম প্রচারের পিছনে অন্য অন্য দরবারের ভূমিকা আছে। এই জন্য আমি পীর সাহেবদেরকে ভালোবাসি, আমি তাদেরও একজন। কিন্তু তাদের সাথে আমার চিন্তার একটু ভিন্নতা আছে। পীর সাহেবরা দাওয়াত দেয়, তাদের দাওয়াতের মূল লক্ষ্য হলো জিকির, আজকার, তাসাউফ, আত্মসংশোধন। কিন্তু পীর সাহেবের দাওয়াতের সাথে একামতে দিনটা যোগ যদি হয়ে যেত, তাবলিগের সয়সুলের সাথে যদি চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, মদ খাইলে 180 বেত লাগাও, জমিন যার আইন চলবে শুধু আল্লাহর, যদি পীর সাহেবরা তাবলিগের ভাইয়েরা তাদের দাওয়াতের সাথে এগুলো মিশিয়ে দিতেন, তাহলে এটাই হতো 100% নবুয়তের দাওয়াত। কিন্তু সয়সুল পর্যন্ত থেমে গেলে তো হবে না, তাসাউফ পর্যন্ত থেমে গেলে হবে না। আমার রাসূলের দাওয়াত কি শুধুমাত্র জিকির আজকার পর্যন্ত সীমাবদ্ধ ছিল? যে কোরআনের দাওয়াত আমরা দিচ্ছি, সে কোরআনে জিকিরের কথা আছে, সালাত কায়েমের কথা আছে, সেখানে চোর ধরে হাত কাটার কথা আছে না নাই? আপনার দাওয়াতে সবটাই থাকতে হবে।